2021 इलेक्शन के बाद जो वायलेंस हुए थे उसका पहला जजमेंट मालदा कोर्ट ने दे दिया है। कोर्ट ने 4.5 साल के बाद फैसला जजमेंट आया है। इससे पता चलता है कि हमारे रियासत में किस तरह से इंसाफ के लिए लोग आज भी कोर्ट का दरवाज़ा खटखटा रहे हैं, क्योंकि कोर्ट ही एक वाहिद रास्ता है जहां से हमें इंसाफ मिल सकता है। इंसाफ जब तक इंसाफ होता रहेगा जमहूरियत पर कोई आँच नहीं आएगी। ওয়েস্ট বেঙ্গলে 55টা পোস্টপোল ভায়োলেন্স মামলা হয়েছিল হাইকোর্টের নির্দেশে। তার মধ্যে প্রথম পোস্টপোল ভায়োলেন্সের আজকে রায় মানে সেন্টেন্স আজকে ঘোষণা হলো। এটা পক্সো মামলা। তাতে আসামি রফিকুল আলায়েজ ভেলু ওকে লার্নেড কোর্ট লাইফ কনভিকশন দিলেন এবং 3 লাখ টাকা ক্ষতিপূরণ স্টেট ফান্ড থেকে যাতে ভিকটিমকে দেওয়া হয় সেটারও নির্দেশ দিয়েছেন এবং 50,000 টাকা ফাইন করেছেন আসামির উপর। 50,000 টাকা যদি না দিতে পারে অনাদায়ে আরো 6 মাস জেলের রায় উনি দিয়েছেন। এই কেসে কতজন সাক্ষী ছিল? এই কেসে 22 জন সাক্ষী দিয়েছিল। 22 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই কোর্ট গত 2 তারিখে সাজা ঘোষণা করেছিল। আজকে কনভিকশন সেন্টেন্সটা দিলেন। আপনাদের তরফ থেকে কি সাজা আবেদন করেছেন? আমরা সর্বোচ্চ সাজা চেয়েছিলাম এবং এই যে 6 পক্সোতে যেটা সর্বোচ্চ সাজা আছে লার্নেড কোর্ট সেটা মেনে সমাজের কথা চিন্তা করে লার্নেড কোর্ট লাইফ কনভিকশন দিয়েছে। কি বলবেন? 4 বছর হয়ে গেল আমার মেয়ের সর্বনাশ যে করেছে ওর আজকে সাজা হয়েছে। আমি আজকে অনেক খুশি আছি। কি সাজা শুনলেন? যাবজ্জীবন? হ্যাঁ, যাবজ্জীবনের জন্য সাজা হয়েছে। এর খুশি আপনি? হ্যাঁ।